और एक मैगी का कीमत 300 रुपये। মর্নিং গাইস। সো আজকে হচ্ছে আমাদের পেডংয়ের ডে 4, মানে পেডংয়ের সেকেন্ড ডে বাট ব্লগের ডে 4। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসছে ওয়াই ওয়াই। আমরা কেউ লুচিটা খেতে চাইনি তাই ওয়াই ওয়াই বলেছিলাম। মানে যেহেতু আবার ঠান্ডা লেগেছিলো তাই আমি একটা স্যুপ অর্ডার করেছিলাম, বাট এরা স্যুপ একদমই বাজে করেছিল। তোমরা যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। তো সেদিনকেও হুট করে দেখি প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়েছে, মানে 3 দিনে বৃষ্টি হয়েছে বাট এতটাও নয়। বাট সেদিনকে মানে বৃষ্টি থামছেই না, এত জোরে বৃষ্টি হচ্ছে। আর একটা ট্রেকিংয়ে যাবো বলে রেডি হয়ে বসছিলাম, বাট আনফর্চুনেটলি সেদিনকে আমরা কোথাও যেতে পারিনি, কারণ সেদিনকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে। আর তোমাদেরকে ক্যাফেটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই সুন্দর ক্যাফেটা। মানে ক্যাফেটারা খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে আর এটা ছিল আর একটা ডাইনিং এরিয়া যেখানে মানে আমরা লাঞ্চ করার জন্য এসেছিলাম। আর লাঞ্চেও আজকে সেমই মেনু ছিল। আর সারাদিন কোথাও বেরোতে পারিনি, তো রাত্রে দেখি এখানে মোমো হয়েছিল ডিনারে, তখনও ঝমঝম করে জাস্ট বৃষ্টি হচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে বৃষ্টি হওয়ার আগে আর এটা হচ্ছে বৃষ্টি পরের আকাশ। পেডংয়ে আমাদের ডে 3 আর আমাদের লাস্ট ডে এই ট্রিপটার। সো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভালোই বৃষ্টি হচ্ছে, মেঘে ঢেকে গেছে, চারদিকটাকে সুন্দর লাগছিল। বাট কান্নাও পাচ্ছিল কি আজকে আর লাস্ট ডে ট্রিপের, মানে সেই কলকাতায় ফিরে যাওয়া, চ্যাপচ্যাপে গরম, বিরক্তিকর পরিবেশ, সেই অফিস, মানে 5টা দিন যে কিভাবে দেখতে দেখতে কেটে গেল। আজকে ব্রেকফাস্টে ছিল গরম গরম আলুর পরোটা, চা, আর ওর একটা স্পেশাল চাটনি বানিয়েছিল। লিটারালি চাটনিটার টেস্ট ছিল খুবই ভালো। আর এটা ছিল আমাদের পেডংয়ের রুমটা। ডাবল বেড ছিল, বাট একটু ফরেস্টের মধ্যে হওয়ার, তো রুমগুলো না রিপেয়ার হচ্ছিল। ঠিকঠাক পরিবেশটা অনুযায়ী ঠিকঠাক। অ্যান্ড এখানে ক্যাফেতে এরকম ভয়ঙ্কর লেভেলের সিঁড়ি ছিল, মানে পা গুলে গেলে একদম গেল। বৃষ্টিটা একটু থেমেছে তাই চারদিকে দেখছি পুরো মেঘে ঢেকে গেছে। আর মানে এই জিনিসটা ছেড়ে, এর মায়াটা ছেড়ে যে কাজে ফিরে যাচ্ছি, সবার মন প্রচন্ড খারাপ, মানে কারোরই ভালো লাগছে না। এই যে 5টা দিনের স্মৃতি, মানে দেখতে দেখতে দিন কেটে গেল। 5টা দিনের স্মৃতি 5 মাস পর্যন্ত মনে থাকে। মানে যখনই ছবিগুলো দেখছি বা ভিডিও দেখছি এত কান্না পাচ্ছে যে আমার আবার কবে এরকম ঘুরতে যাব, সবাই মিলে হই হুল্লোড় করবো, মজা করব। মানে আর এই যে জায়গাটা এত শান্তি, মানে কোনো স্ট্রেস নেই। আর এখানে দেখছি ভেতরে ক্যাম্পেরও সিস্টেম ছিল, তো আমরা চাইলে ক্যাম্পেও শুতে পারতাম। কমেন্ট করে জানিয়ে তো কি এনাকে কে কে চেনে, ঠিক আছে। আর এটা ছিল আমার লাস্ট ডের লুক। অ্যান্ড এখানে ফাইনালি পেডংকে বাই বাই করে আমাদের জার্নি শুরু হয়ে গেছে। অ্যান্ড রাস্তায় যখন যাচ্ছি দেখো রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, আগের দিনের থেকেও রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ। আর কন্টিনিউয়াসলি একটু করে যাচ্ছি, মানে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে আর কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না। লাস্ট দিন আমরা সবাই শান্তশিষ্ট, মানে কারোর কোনো এনার্জি নিচে নেই যে আমরা হই হুল্লোড় করবো। মানে সবাই জাস্ট হয় না এবার কাঁদতে বসবো, ভাই বাড়ি চলে যাচ্ছি, আমি বাড়ি যেতে চাই না, এরকম অবস্থা পুরো। এটা অনেস্টলি স্পিকিং রাস্তাগুলো এত সুন্দর লাগছিল না, মানে সে না সেই পাহাড় কোনোদিনও তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না, এটা সত্যি কথা। মানে রাস্তাগুলোকে দেখে এত বেশি মন শান্ত হয়ে যায়। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আই গেস ঠিকঠাক নাম বলেছি মনে নেই আপাতত, পেপার খেতেই জানতাম। ওখানে আমরা যাব, কিছু খাওয়া দাওয়া করব, করে আবার যেহেতু আমাদের 8টায় ট্রেন ছিল এনজিপি থেকে, তো তার আগে আমাদের ঢুকতে হবে যাও করে। তো পেপার খেতে গেছি, একটা জায়গায় দাঁড়িয়েছি, আর পেছনেই দেখছি এরকম পুরো ঝর্ণা। साथ किसे मिलकर चलना पड़ेगा, हम क्या होगा रास्ते में। नहीं आप लोगों का ना बहुत कम्युनिटी स्ट्रांग होता है, हम देखे ये चीज़। और क्या चाहिए फिर? और एक मैगी का कीमत 300 रुपये। मैगी
300 4 दिन बाद खाना खत्म हो गया था ना। অ্যান্ড ওই রুটেই আরেকটু যেতে গিয়ে আর একটা ভিউ পয়েন্ট ছিল, আর এটা একটা ঝর্ণার। এটা তখন বিকেল 4টে বাজে, বাট দেখে মনে হচ্ছে যেন 6টা 5টা এরকম বেজে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, যার জন্য পুরো মেঘলা হয়ে যাওয়ার কারণে। আর আমি আর মল্লিকা তো পুরো ট্রিপে আমরা ফ্রন্ট সিট ছাড়া আর কোনো সিটে বসিনি, যে ভাই ফ্রন্ট সিট কিন্তু আমাদের এরকম। दान देने के बाद जो का हमने दान दिया। অ্যান্ড এখানে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম চা পাতা কেনার জন্য, বাট চায়ের দোকানটা সেদিনকে ছিল বন্ধ, মানে লাকটাই খারাপ কি বলবো আর। তো এটা পুরো টি গার্ডেন, অ্যান্ড এই যে এখানে হচ্ছে দোকানটা। यहाँ पे दुकान में ना फोटो खींचता है, ये जब में डालता है उसको, हम लोग क्या करे जाके देता है। আর এটা হচ্ছে সেই তিস্তা ব্যারেজ। তো যখন আমরা গেছিলাম তখন জল অনেক কম ছিল, বাট এখন জল অনেকটাই বেশি, মানে দেখে মনে হচ্ছে। पानी का भी भाव देख लो कितना ज़्यादा है। ये हावड़ा ब्रिज, सेकंड हावड़ा ब्रिज सिलीगुड़ी चले আসছে। किस लाइट जला दिया फोटो वाला उस पे। এটা তো সেই ওই ব্রিজের মতো হয়ে গেল, বালি না প্রেসারবারে যে ব্রিজটা আছে। পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, আর তখন বাজে 7টা, আর আমাদের ট্রেন হচ্ছে 8টা, আর আমাদের রাতে খাবারও কিনতে হবে। তো অনেক ঘুরে টুরে নিয়েছি, বাট এখন টাইম নিয়ে প্রচণ্ড বেশি আমরা মানে টেনশনে পড়ে গেছিলাম যে ভাই ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবো কি না। মানে মনে মনে একটা ভয়ও লাগছে, আনন্দও লাগছে যে ভাই কাল তাহলে আর যেতে হবে না, বাড়ি ছেড়ে দেবো, ভাই এখানেই থেকে যাবো। বাট ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছেন উইদিন টাইম, অ্যান্ড রাতেরবেলা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। সো তোমরা প্লিজ জানিও কেমন লাগলো এই পুরো নর্থ বেঙ্গল সিরিজটা, অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা গাইস।